নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই। 22টি গ্রামে আবার নতুন করে বন্ধুরা আশাকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে যোগ্য চাকরিপ্রার্থী সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে এখানে তোমাদের সিলেকশন করা হবে। আগ্রহী চাকরিপ্রার্থী রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক যে কোনো প্রান্ত থেকে তোমরা এখানে উভয় এখানে আবেদন করতে পারবে। এখানে ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা যদি মাধ্যমিক পাস করে থাকো বন্ধুরা, তাহলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। যার আবেদন পর্ব কিন্তু বন্ধুরা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো তোমাদের এখানে আবেদন করার ক্ষেত্রে তোমাদের যে বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে দরকার রয়েছে এবং কোন কোন গ্রামে বন্ধুরা এখানে নিয়োগ হতে চলেছে তার সম্পূর্ণ এ টু জেড তথ্য নিয়ে আলোচনা করব বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে প্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে। সাথে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে, যেখানে বন্ধুরা প্রত্যেকটি ডিস্ট্রিক্টের এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস সবার প্রথম পাওয়ার জন্য বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাদের সঙ্গে কিন্তু সরাসরি যুক্ত হবে। তো চলো বন্ধুরা এই নিয়োগের সম্পূর্ণ নোটিফিকেশনটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে আশাকর্মী পদে বন্ধুরা নিয়োগ হতে চলেছে তার কিছু নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে। এখানে কেবলমাত্র বিবাহিতা, বিধবা বা আদালত কর্তৃক ডিগ্রি মূল বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণপত্র স্বরূপ তোমাদের এখানে সাম্প্রতিক নির্বাচিত তালিকা অনুযায়ী তোমাদের এখানে ভোটার আইডেন্টি কার্ড এবং স্বপ্রত্যায়িত প্রতিলিপি, সাম্প্রতিক ভোটের তালিকার অংশ এবং ক্রমিক নাম্বার এর স্বপ্রত্যায়িত প্রতিলিপি বন্ধুরা ওয়েবসাইট থেকেই এখানে তোমাদের প্রাপ্ত ভোটার তথ্য এবং রেশন কার্ডের স্বপ্রত্যায়িত প্রতিলিপি তোমাদের এখানে জমা করতে হবে। সাথে বন্ধুরা এখানে তোমাদের সাধারণত বয়স তোমাদের এখানে 30 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। 1/1/2025 হিসাবে তোমাদের বয়স কিন্তু এখানে গণনা করা হবে। সাথে তপশিলি এবং তপশিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে এখানে 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। বয়স সীমার প্রমাণপত্র হিসাবে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্মের সার্টিফিকেটের স্বপ্রত্যায়িত প্রতিলিপি অবশ্যই তোমাদের এখানে জমা করতে হবে। সাথে প্রার্থীকে এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ তোমাদের এখানে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এখানে আবেদনকারী হিসাবে বিবেচিত হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা এখানে আবেদনকারী হিসাবে বিবেচিত হবেন। এক্ষেত্রে মাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষার যে প্রাপ্ত নম্বর তার উপরেই কিন্তু তোমাদের এখানে বিচার করা হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতায় থাকা প্রার্থীদের উচ্চশিক্ষার কোনো রকম বাড়তি মূল্যায়ন বা বিবেচনার সুবিধা এখানে কিন্তু তোমাদের থাকবে না। অর্থাৎ এখানে ন্যূনতম তোমরা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবে। মাধ্যমিকের মার্কসের উপর ভিত্তি করেই কিন্তু বন্ধুরা তোমাদের এখানে নির্বাচন করা হবে। সাথে এখানে গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য, প্রশিক্ষণ প্রাপ্ত দায়ী এবং লিঙ্ক ওয়ার্কারগণ সংশ্লিষ্ট সরকার বিভাগের শংসাপত্র দাখিল করিলে অগ্রাধিকার হিসাবে বন্ধুরা তোমাদের এখানে গণ্য করা হবে। আরো সাথে বন্ধুরা এখানে নির্দিষ্ট এলাকার তপশিলি এবং উপজাতির জনসংখ্যা যদি দুই জনগণনার তথ্য সাপেক্ষে 50% ঊর্ধ্বে হয়, সেক্ষেত্রে এলাকাটি তপশিলি জাতি ও তপশিলি উপজাতির অগ্রাধিকারের জন্য এখানে গণ্য করা হবে এবং উপরিউক্ত সমস্ত যোগ্যতা সহ অন্যান্য প্রমাণপত্র বন্ধুরা তোমাদের এখানে জমা দিতে হবে। এখানে উল্লেখ্য যে উপরোক্ত এলাকা সাধারণত প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে আবেদনপত্রের সাথে তোমাদের স্বপ্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে, অর্থাৎ তোমাদের ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের এখানে জমা করতে হবে। এখানে তোমাদের জন্মের তারিখের শংসাপত্র অথবা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা এখানে দিতে পারবে। সাথে এখানে সাম্প্রতিক নির্বাচন তালিকা অনুসারে প্রার্থীকে তার ভোটার কার্ড এবং সাম্প্রতিক ভোটার তালিকার অংশের নাম্বার, ক্রমিক নাম্বার এবং ওয়েবসাইট থেকে প্রাপ্ত ভোটার তথ্য এবং রেশন কার্ড তোমাদের এখানে জমা দিতে হবে। সাথে উপরিউক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, অর্থাৎ এখানে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে তোমাদের এখানে সেই জাতিগত শংসাপত্র তোমাদের জমা করতে হবে। সাথে বন্ধুরা এখানে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট তোমাদের এখানে দিতে হবে এবং গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠীর সদস্য অথবা প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী অথবা লিঙ্ক ওয়ার্কারগণের প্রমাণপত্র হিসেবে তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস এখানে দিতে হবে। সাথে এখানে তোমাদের প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি কালার পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে লাগবে। একটি ফর্মের মধ্যে তোমাদের অ্যাটাচ করাতে হবে এবং অন্যটি সেলফ অ্যাটেস্টেড করে খামের মধ্যেই দিতে হবে। আবেদনপত্রটি বন্ধুরা ডাকযোগ সহকারে নিজের ঠিকানা উল্লেখে খাম 22 টাকা ডাক টিকিট সেলফ অ্যাটেস্টেড ইনভলভ উপরিউক্ত প্রমাণপত্র সঙ্গে তোমাদের এখানে জমা দিতে হবে। সাথে বন্ধুরা এখানে আরো বলা রয়েছে উপরিউক্ত প্রমাণপত্রগুলির মধ্যে আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে আবেদনপত্র কিন্তু এখানে তোমাদের বাতিল করে দেওয়া হবে। ইন্টারভিউয়ের পূর্বে প্রার্থীকে অবশ্যই তোমাদের যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো কিন্তু এখানে তোমাদের আসলগুলো এখানে দেখাতে হবে। সাথে উপরিউক্ত শর্তাবলী পূরণকারী প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ লেটার এবং ইন্টারভিউর তারিখ
সময় ও স্থান উল্লেখপূর্বক যোগ্য প্রার্থীদের ঠিকানায় ডাকযোগের মাধ্যমে তোমাদের এখানে পাঠানো হবে। সাথে বন্ধুরা এখানে আরো বলা রয়েছে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র কিন্তু এখানে খারিজ হবে, অর্থাৎ বর্তমানে বৈবাহিক স্থিতি সম্পর্কে সাদা কাগজে স্বস্বাক্ষরিত হলফনামা বন্ধুরা তোমাদের এখানে জমা করতে হবে। আর আবেদনপত্রটি বন্ধুরা তোমাদের নির্দিষ্ট নাম, ঠিকানা, পদ এবং স্থান উল্লেখিত মুখবন্ধ খামে তোমাদের এখানে রেজিস্টার পোস্টের মাধ্যমে এখানে তোমাদের জমা করতে হবে। তো এখানে তোমাদের আবেদন করার জন্য আবেদনপত্রটি তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। অ্যাপ্লিকেশন কপিটি তোমাদের ডাউনলোড করার জন্য লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে এই অ্যাপ্লিকেশন কপিটি নিখুঁতভাবে ফিল আপ করে নিয়ে তোমাদের এখানে আবেদন করতে হবে। রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজ ফটোকপি তোমাদের এখানে অ্যাটাচ করাতে হবে। সাথে এখানে আবেদনকারীর নাম, সাথে পিতার নাম এবং স্বামীর নাম তোমাদের দিতে হবে। বর্তমানে বসবাসের ঠিকানা তোমাদের এখানে গ্রাম, পোস্ট অফিস, থানা এবং পিনকোড তোমরা দিয়ে দেবে। সাথে স্থায়ী বসবাসের ঠিকানা হিসেবে তোমাদের গ্রাম, পোস্ট অফিস, থানা এবং পিনকোড তোমরা দিয়ে দেবে। সাথে তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে। সাথে বৈবাহিক স্থিতির দিন তোমাদের এখানে বিবাহিত, বিধবা অথবা বিবাহ বিচ্ছিন্ন হলে পরে তোমরা যেটাই থাকবে সেটা এখানে তোমরা টিক করে দেবে। সাথে জাতি তোমাদের এখানে অর্থাৎ এখানে সাধারণ, তপশিলি জাতি, উপজাতি হলে পরে তোমরা এখানে টিক করে দেবে। সাথে উপস্বাস্থ্য কেন্দ্রের থেকে হাঁটা পথের দূরত্ব তোমাদের কত কিলোমিটার রয়েছে সেটা তোমাদের এখানে বসাতে হবে। ইপিআইসি কার্ডের নাম্বার অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ডের নাম্বার তোমরা এখানে বসিয়ে দেবে। সাথে পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বারও তোমাদের এখানে দিতে হবে। এরপর এখানে তোমাদের রেশন কার্ডের নাম্বারও বন্ধুরা এখানে বসাতে হবে। সাথে এসসি এসটি সার্টিফিকেট যদি তোমাদের থাকে তাহলে সেই সার্টিফিকেটের নাম্বার তোমরা এখানে বসিয়ে দেবে। এরপর মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নাম তোমাদের এখানে বসাতে হবে। সাথে মার্কশিট অনুযায়ী প্রাপ্ত নম্বর তোমাদের এখানে অতিরিক্ত বিষয় ছাড়া এবং মোট নম্বর এবং পরীক্ষার বয়স তোমাদের এখানে ডিটেলস গুলো ফিল করতে হবে। দরখাস্ত সঙ্গে বন্ধুরা যে সমস্ত ডকুমেন্টস তোমাদের এখানে দিতে হবে অ্যাপ্লিকেশন কপির মধ্যেও তোমরা পেয়ে যাবে। এই ডকুমেন্টস গুলো কিন্তু বন্ধুরা তোমাদের এই অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করে নিয়ে তোমাদের বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। সাথে বন্ধুরা এখানে ডিক্লারেশনটি দেওয়া রয়েছে, তোমাদের এখানে সেই ডিক্লারেশনটা একবার বলবো পড়ে নেওয়ার জন্য। সাথে এবং আবেদনকারীর পূর্ণ স্বাক্ষর অর্থাৎ তোমরা যে ডকুমেন্টস এর উপর যে সিগনেচার করো নরমালি যে সিগনেচার, সেই সিগনেচারই তোমরা এখানে করে দেবে। তো প্রত্যেককে বলবো বন্ধুরা এই অ্যাপ্লিকেশন কপিটি কিন্তু নিখুঁতভাবে তোমাদের ফিল করে নিয়ে এখানে আবেদন করতে হবে। আবেদনপত্রটি বন্ধুরা তোমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যাড্রেস দেওয়া রয়েছে। ভিডিও অফিসে তোমাদের সরাসরি এখানে গিয়েও তোমরা জমা করতে পারবে। বোলপুর শান্তিনিকেতন সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, বোলপুর, বীরভূম, পিনকোড 731204। এছাড়া এখানে নানুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, নানুর, বীরভূম, পিনকোড 731301। সাথে লাভপুর সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, লাভপুর, বীরভূম, পিনকোড 731303। সাথে এখানে ইসলামবাজার সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ, ইসলামবাজার, বীরভূম, পিনকোড 731214। আবেদনপত্র তোমাদের জমা করার ক্ষেত্রে 20/5/2025 তারিখ পর্যন্ত এখানে তোমরা সময় পাবে। এই ডেটের আগে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী তোমাদের বলবো এই নোটিফিকেশনটি যদি তোমরা অন স্ক্রিনে এই মুহূর্তে দেখে থাকো তাহলে প্রত্যেকে কিন্তু তোমরা এখানে যে আশাকর্মী পোস্টের জন্য এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে নিখুঁতভাবে ফিল আপ করে নিয়ে তোমরা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কপি বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবে। সাথে বন্ধুরা এখানে শূন্যপদ ভিত্তি জমা দরখাস্তের জন্য আবেদনকারীকে কেবলমাত্র ইন্টারভিউতে উপস্থিত থাকতে বলা হবে, ঠিক আছে। সাথে বন্ধুরা এখানে আবেদনপত্রের নমুনা সংযোজনী 1 এবং ব্লক ভিত্তিক শূন্যপদের তালিকা এখানে উল্লেখিত করা হলো। উপরিউক্ত নিযুক্ত কেবলমাত্র উল্লেখিত সরকারি আদেশনামা এবং পরবর্তীকালে প্রাপ্ত সরকারি অন্যান্য নির্দেশ অনুযায়ী এখানে সম্পূর্ণ করা হবে। তো এখানে যে ব্লক ভিত্তিক বন্ধুরা শূন্যপদ এখানে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, বোলপুর শান্তিনিকেতন ব্লক থেকে এখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে, নানুর ব্লক থেকে এখানে 6টি ভ্যাকেন্সি রয়েছে, লাভপুর ব্লক থেকে এখানে 11টি ভ্যাকেন্সি রয়েছে এবং ইসলামবাজার ব্লক থেকে বন্ধুরা এখানে 5টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে ব্লক ওয়াইজ গ্রাম পঞ্চায়েতের ডিটেলস দেওয়া রয়েছে বন্ধুরা, তোমরা যে ব্লক থেকে বিলং করছো অর্থাৎ যে গ্রাম থেকে তোমরা এখানে বিলং করছো তোমরা লিস্টে দেখে নেবে। এখানে যে গ্রামগুলোতে বন্ধুরা আশাকর্মী নিয়োগ করা হবে সেই গ্রামের জন্য কিন্তু তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে, ঠিক আছে। এখানে তোমরা যদি সেই গ্রামের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে প্রত্যেককে বলবো তোমরা এখানে এই পোস্টগুলোর জন্য আবেদন করে দেবে। এখানে টোটাল ভ্যাকেন্সি 32টি ভ্যাকেন্সি বন্ধুরা বেরিয়েছে। তো নিয়োগটি বন্ধুরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, বোলপুর, বীরভূমের থেকে এখানে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার এখানে নোটিফিকেশন নাম্বার এবং 17/4/2025 তারিখে নিয়োগের নোটিফিকেশন পাবলিশড হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। আগ্রহী চাকরি প্রার্থী প্রত্যেককে বলবো অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগে যাবতীয় তথ্য ভালো মতো চেক আউট করে নিয়ে অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করে তোমরা যে নিখুঁতভাবে অ্যাপ্লিকেশন কপিটি ফিল আপ করে নিয়ে বাই পোস্টের মাধ্যমে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন কপি পাঠিয়ে দেবে। বেসিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকলে পরেই বন্ধুরা তোমরা এখানে প্রত্যেকের জন্য চাকরি করার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যদি এই মুহূর্তে যে কোনো প্রান্ত থেকে যদি এই নোটিফিকেশনটি অর্থাৎ এই ভিডিওটি তোমরা দেখে থাকো বা তোমাদের কাছে পৌঁছে থাকে তাহলে তোমাদের প্রত্যেককে বলবো কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে।
এরপর বন্ধুরা এখানে যে ডিস্ট্রিক্টে এখানে নতুন করে আশাকর্মী পদে এখানে নিয়োগ করা হবে তার সবার প্রথম আপডেট এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আর এরকম নিত্য নতুন চাকরির আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।